ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগের চোখে, সরকারের চোখে ছানি পড়েছিল, সেই একই ছানি আজকে আপনাদের চোখে ফেলানো হচ্ছে। আপনাদের দালাল অযোগ্য কর্মহীন সাংবাদিকদেরকে গালব এবং তাদের পেশাদারিত্ব নয়, তাদেরকে যেভাবে হাউসে হাউসে পুনর্বাসন করছেন, এটা দিয়ে এই শিল্প চলবে না, এটা দিয়ে এই গণমাধ্যম বাঁচবে না, এটা দিয়ে বাংলাদেশের আজাদির পক্ষের লড়াই চলবে না। তাই আজকে আমরা সাংবাদিক সমিতি থেকে শুরু করে গণমাধ্যমের মালিকদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, দালালিপনা প্রচুর করেছেন, আওয়ামীর দোসরিপনা প্রচুর করেছেন। 2 তারিখ 3 তারিখে গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে চেষ্টায় করে বন্ধনা করে আসছেন, লাভ হয় নাই, হাসিনাকে বাঁচাইতে পারে নাই। প্রথমত যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে, শ্রেষ্ঠ যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে। সারা জীবন ভালোবাসার আপনার গোলাপের হাসিনা, তারাও পালাইছে, আপনাদের পালানো ঠেকাইতে পারেন নাই। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দালালি বন্ধ করেন, দোসরিপনা বন্ধ করেন। আমরা সকল গণমাধ্যমকে, মালিক পক্ষকে, সাংবাদিকদের নেতারা যারা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, নিউজের দায়িত্বে, প্রোডাকশনের দায়িত্বে যারা আছেন, পেশাদারিত্বের সাথে কাজ করেন, গণমাধ্যম বাঁচবে, সাংবাদিকরা সম্মান নিয়ে সাংবাদিকতা করতে পারবে। সর্বশেষ বলতে পারছি, যেটা বলতে চাচ্ছি, আজকে এই গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন এখানে অবস্থান কর্মসূচি হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ টেলিভিশন এখানে আসে নাই। আমরা কিন্তু আপনাদের ব্যাপারে খবর রাখতেছি, কারা কারা আপনারা জনগণের পক্ষে দাঁড়াচ্ছেন, কারা কারা দাঁড়াচ্ছেন না, কারা কারা বিএনপির দালালি করতে গিয়ে সত্য খবরগুলো প্রকাশ করছেন না, টকশোতে বিরোধী দলীয় নেতাদেরকে টাকা বন্ধ করে দিয়েছেন। এই ধরনের সকল বাস্তবতা ডিজিএফআই, এনএসআই, এসপিদেরকে নিয়ে গত 17 বছর করা হয়েছিল। আপনাদের পার্থক্য হচ্ছে আওয়ামী লীগ যেই বদমাইশিটা 4 বছর 5 বছর সময় নিয়ে শুরু করেছিল, আপনারা সেটা 2 মাসে শুরু করেছেন। আপনাদের কপালে কিন্তু শনি আছে, মাথায় রাখেন। গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে যদি গণমাধ্যম না চলে, তাহলে সেই গণমাধ্যম দালালে পরিণত হবে। আপনাদের টেলিভিশন না দেখেও আমাদের কিন্তু আওয়ামী লীগের সময় চলছে। আমরা আপনাদের টেলিভিশন তখন দেখি নাই, পৃথিবীতে বাতাবি লেবুর চাষ আমরা দেখি নাই, তাতে আমাদের ঠেকা পড়ে নাই। আমরা বাংলাদেশে ছিলাম, আপনারা আমাদের নিউজ কভার না করলেও, টকশোতে না ডাকলেও গণমাধ্যমের বিকল্প মাধ্যম শুরু হয়েছে, তৈরি আছে। অতএব মনে করবেন না বাংলাদেশকে আপনারা জিম্মি করে বেঁচে থাকতে পারবেন, আপনার ব্যবসা টিকায় রাখতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আহ্বান করছি, কাম ব্যাক টু কমন সেন্স, পেশাদারিত্বে ফিরে আসেন। সরকারের গুড বিজনেস যেটা আছে, গুড প্র্যাকটিস গুলো করেন, সরকারের সাথে বসেন। ইতিমধ্যে আমরা দাবি করেছি, সাংবাদিকদের ওয়েস্ট বোর্ড গঠন করা হয়নি অনেক বছর। সাংবাদিকদেরকে যে বেতন ভাতা দেওয়া হচ্ছে, এটা ন্যূনতম জীবন মানের সাথে যায় না। মিনিমাম লিভিং ওয়েজ সম্মানের সাথে পরিমাণ নিয়ে বেঁচে থাকার মতো না। অথচ শিল্প মালিকরা যারা আছেন, গণমাধ্যমের মালিকরা আছেন, কোটি কোটি টাকা পয়সা এখান থেকে উপার্জন করছেন।